হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, প্রথম আলোতে কিন্তু এই নিউজটা দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে 96,776 জন শিক্ষক কিন্তু নেবে, ঠিক আছে। এখানে লিখে দিছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 96,734 জন শিক্ষক নিয়োগ, খালি পদ কিভাবে পূর্ণ জানালো এনটিআরসি, ঠিক আছে। এটা কিন্তু প্রথম আলো থেকে দিছে, দেখতে পাচ্ছেন প্রথম আলো থেকে লেটেস্ট খবর। এবং এটা কিন্তু 27 মে 2024 সালে দিছে, ঠিক আছে। তো চলুন আর্টিকেলে কি বলা হয়েছে একটু পড়ে নিই আমরা। দেখেন এখানে লিখে দিছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এনটিআরসিএ বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রকাশ করেছিল, ঠিক আছে। পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তির পদের সংখ্যার চেয়ে 3 গুণ কম আবেদন পড়েছে, আর আবেদন কম পড়ায় পদ খালি থাকছে বিপুল পরিমাণ, ঠিক আছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 96,734 পদের বিপরীতে আবেদন করেছেন শিক্ষক নিবন্ধের উত্তীর্ণ আগ্রহী প্রার্থীরা, ঠিক আছে। তো এরপর আরো বলছি, এখানে দেখেন এখন এই বিপুল ফাঁকা পদগুলো কিভাবে পূর্ণ করা হবে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, সামনে থাকা চলমান শিক্ষক নিবন্ধন থেকে আসা যোগ্য প্রার্থীদের মাধ্যমে আমরা এই পদগুলো পূরণের চেষ্টা করব। এছাড়া আরো একটি পরিকল্পনা আমাদের আছে, শীঘ্রই এই বিষয়ে জানানো হবে, ঠিক আছে। তো বুঝতে পারছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 96,774 জন শিক্ষক কিন্তু নিবে, এটা এনটিআরসি ঘোষণা দিছে। শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই ঘোষণাটা আছে, লেটেস্ট ঘোষণা, যেটা প্রথম আলোতে বলছে, যেটা 27 মে 2024 দিচ্ছে। তো বুঝতে পারছেন 96,776 জন শিক্ষক কিন্তু এনটিআরসি নিবে, এবং এটা কিন্তু একদিনে হবে না, এটা বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এইসব লোক কিন্তু নিবে, ঠিক আছে। এটা কয়েক বছর লেগে যাবে। তো এই বছর কিন্তু অনেক শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। এগুলো যখন আসবে আমাদেরকে আমি সেসব নিয়োগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লাগছে। আজকে ভিডিও এতটুকুই, পরের ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর পারলে ভিডিওটা শেয়ার করবেন। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।